বহুবার সেনা ভবনের বাসায় আমি গিয়েছি, কিন্তু এরকম মহিষী নারী যিনি কখনো সামনে আসতেন না। এত দীর্ঘদিন আসলে আপনারা একসাথে পথ চলেছেন, নানান উত্থান পতন দেখেছেন, দেশের উত্থান পতন দেখেছেন, রাজনৈতিক উত্থান পতন দেখেছেন। বেগম জিয়া আসলে আপনাদের কাছে ঠিক কেমন ছিলেন? আজ বেগম খালেদা জিয়া আপসীর নেত্রী, গণতন্ত্রের মাতা, তিনবারের প্রধানমন্ত্রী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী। তিনি সারা জাতিকে কাঁদিয়ে আজ চিরবিদায় নিয়েছেন। আমরা বিএনপি তো বটেই, আমি মনে করি সারা পৃথিবীর মানুষ আজকে বেগম জিয়াকে স্মরণ করে, আগেও স্মরণ করেছে। বাংলাদেশের সর্বপ্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছে বেগম খালেদা জিয়া। আমার দুর্ভাগ্য বলেন, সৌভাগ্য বলেন, আমি 1978 সনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুব কাছাকাছি যাওয়ার আমার সৌভাগ্য হয়েছিল, এবং আমি এই দল গঠনের পূর্ব মুহূর্ত থেকেই আমি সম্পৃক্ত ছিলাম। বহুবার সেনা ভবনের বাসায় আমি গিয়েছি, কিন্তু এরকম মহিষী নারী যিনি কখনো সামনে আসতেন না। তিনি সবসময় একটি অবস্থান নিয়ে থাকতেন, নিজের অবস্থান নিয়ে। প্রেসিডেন্ট জিয়া তাকে যে কথাটি মান্যভাবে বলেছেন, এটা আসলেই সত্যি কথা, যে তাকে খুব একটা কোথাও যে নিয়ে যেতেন সেটা আমি দেখি নাই। সবচেয়ে বড় জিনিস হলো যে উনি যে টাকাটা বাজারের জন্য দরকার হতো সেই পর্যন্ত দিলেই উনি খুশি থাকতেন এবং চলে আসতেন। প্রেসিডেন্ট জিয়া বেরিয়ে যেতেন, সারাদিন তিনি মাঠে মাঠে কাজ করতেন। তিনি ভীষণ মিতব্যয়ী ছিলেন, আমরা পড়ছিলাম। তিনি ফুল ভালোবাসতেন, ঘর সাজাতে ভালোবাসতেন। হ্যাঁ, কোনো রকম কোনো উচ্চবাচ্য তিনি করতেন না, যে এত কম টাকা কেন দেওয়া হচ্ছে, রাষ্ট্রপতির স্ত্রী তিনি এত কম টাকায় কেন চলবেন, তিনি বাইরে যাবেন, ঘুরবেন, এটাই স্বাভাবিক। কিন্তু এরকম কোনো অবস্থা আমি সেই সময় থেকেই আমি দেখি নাই। তো প্রেসিডেন্ট জিয়াকে আপনার যখন হত্যা করা হলো, তারপরে আমাদের দল একটা কঠিন দুরবস্থার মধ্যে পড়ে গেল। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। সাত্তার সাহেবের মতো একজন লোককে এই দলের দায়িত্ব নিতে হলো। দলের মধ্যে তখন ঠিকই একটা বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হচ্ছিল। তখন আমাদের মধ্য থেকে সিনিয়র নেতৃবৃন্দরা ম্যাডামের কাছে বহুবার গিয়েছেন, উনি বেশ কয়েকবার ফিরিয়ে দিয়েছেন, বলছেন যে আমার পক্ষে এত বড় দলের দায়িত্ব নিয়ে পালন করা সম্ভব নয়। শেষ পর্যন্ত উনি রাজি হলেন এবং আসলেন। আসার পরে প্রাথমিকভাবে তিনি আপনার সিনিয়র যুগ্ম মহাসচিব হলেন, সাত্তার সাহেব প্রেসিডেন্ট ছিলেন। এরপরে পরবর্তীতে তিনি এই দলের প্রধান হলেন। এরপরে এই 82 সনে থেকেই যখন আন্দোলন শুরু হয়ে গেল, হুসাইন মোহাম্মদ এরশাদ মার্শাল্লাহ দিলেন। মার্শাল্লাহ দেওয়ার পরে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে এসেই যোগাযোগ শুরু করলেন, এবং এক পর্যায়ে আওয়ামী লীগের সাথেও তিনি একটা সখ্যতা সৃষ্টি করলেন। 86 সনে যখন নির্বাচন
দিলেন হুসাইন মোহাম্মদ এরশাদ, তখন মানে সেই সময়কার রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা মোটামুটিভাবে এটাকে কি বলে আপনার শপথ হয়েছিল এই হুসাইন মোহাম্মদ এরশাদের অধীনে কেউ নির্বাচনে যাবে না। এবং তিনি তার সেই কথাটি রেখেছেন। যাবেন না তিনি তো রেখেছেন, কিন্তু অন্য রাজনৈতিক দল বিশেষ করে আওয়ামী লীগ নির্বাচনে চলে গেলেন এবং তাকে নেয়ার জন্য অনেক চেষ্টা করলেন, অনেক প্রলোভন দিলেন, কিন্তু বেগম খালেদা জিয়া আপোষহীনভাবে, এই জন্যই তিনি আপোষহীন, তিনি কোনো অবস্থাতেই রাজি হলেন না। পরবর্তী নির্বাচন 88 সনের যে নির্বাচন, সেই নির্বাচনেও তিনি রাজি হলেন না। তিনি আন্দোলন চালিয়ে গেলেন এবং আন্দোলনের এক পর্যায়ে 90 সনে 6 ডিসেম্বর হুসাইন মোহাম্মদ এরশাদ পদত্যাগ করলেন।